বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে আবার ভিডিওতে আসা। এর মাঝে করেছিলাম একটা শর্ট খাবারের ভিডিও। আজকের ভিডিওটা একটু বড় হবে। আজকে তো জানো 25শে বৈশাখ। 25শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাই। আর তার সাথে আজকে দুটো ওকেশন একসাথে পড়েছে। একটা হলো আজকে আমার বাপির জন্মদিন 25শে বৈশাখ, আর আমাদের এখানে পুজো আছে। সকালবেলা দুপুরের দিকটা করে শীতলা মায়ের পুজো, আর রাতের বেলা কালী পুজো। আমি যেতে পারবো না শীতলা পুজোতে, কারণ আমাকে পড়তে যেতে হবে। মামুনি আর তোমাদের দাদাভাই যাবে। আমাদের এখানে যে শীতলা পুজো, আর আরেক জায়গায় পুজো আছে, আমাদের পাড়াতে আরেক জায়গায় পুজো আছে, সেটাও শীতলা পুজো। যেরকম সকালের দিকটা করে বা দুপুরের দিকটা করে শীতলা পুজো, সেরকম শীতলা পুজো। আর রাতের বেলাও সেখানে কালী পুজো আছে। আমি পড়ে থেকে আসার পরে চেষ্টা করছি সেই শীতলা পুজোতে, মানে দুপুরের টাইমটাতে যাওয়ার, কারণ সকালের টাইমটাতে আমার হবে না। আমি দেখো রেডি হয়ে গেছি, পড়তে যাব। সামনে পরীক্ষা আছে, তাই জন্য। আর তোমার মামুনি আর দাদাভাই দুজনে পুজো দিতে যাবে। দিদিভাইরা তো আছেই, দিদিভাইরাও যাবে পুজো দিতে। তোমরা ভিডিওটা দেখতে থেকো। এরপরে দেখা হবে, তোমার দাদাভাই দেখাবে কখন মামুনি পুজো দিতে যাচ্ছে, বা পুজোর ওখানে সব ভিডিওগুলো, সব ছবিগুলো তোমার দাদাভাই দেখাবে। ঠিক আছে। মা রেডি হয়ে গেছে। মা এখন সমস্ত কিছু পূজার সামগ্রী নিয়ে রেডি হয়ে গেছে। মা পুজো দিতে যাচ্ছি আমরা। শীতলা কালী পুজোর জন্য যে মায়ের পুজো আছে, সেখানে মা এখন যাচ্ছে। চলো সেখানে গিয়ে দেখা হবে। আমরা শীতলা মায়ের কাছে চলে এলাম। তোমরা সবাই দেখতেই পাচ্ছ এই মায়ের মূর্তি। মাকে খুব সুন্দর লাগছে। আর এই পাশে হচ্ছে মা কালীমার মন্দির। কালীমার পুজো রাত্রিবেলা হবে, রাত্রিবেলা আমরা আবার আসবো। সবাই এখানে লাইন দিয়ে মাকে পুজো দেওয়ার জন্য। শীতলা মা এখানে পুজো দেওয়া হচ্ছে। এই যে মা যাচ্ছে এবার। মা এবার তেল দেবে, অর্থাৎ এই পুজোর যা যা আচার সেগুলো মা আস্তে আস্তে করছে। আশেপাশটা দেখো, গঙ্গার ধার, ভালো সুন্দর জায়গা। এর আগেও একটা ভিডিওতে আমি তোমাদের এই জায়গাটা দেখিয়েছিলাম। তখন বলেছিলাম যে এই মে মাস নাগাদে আমাদের এখানে একটা বাৎসরিক শীতলা কালী পুজো হয়, তো সেটাই হচ্ছে। সবাই দেখতে থাকো। আমাদের খুব ভালো লাগে এই দিনটা, আমার খুব ভালো লাগে আমাদের। এই যে মা এবার প্রণাম করছে মাকে। মা সকলের মঙ্গল করো, সকলের ভালো করো, সকলের যেন ভালো হয়, সকলে সুস্থ থাকে, ভালো থাকে। মা এই বলে উঠে পড়ল। এবার বাড়ির দিকে যাব। এবার আমরা এলাম রাজবংশী পাড়া, অর্থাৎ আমাদের বাজারে। সেখানেও মা পুজো দিচ্ছে। মা এখানে শাড়ি দিয়ে পুজো দিল। এখানেও মা শীতলা মাকেও পুজো দেওয়া হয়েছে, অর্থাৎ একই দিনে যেহেতু দু জায়গায় পড়ে গেছে, তাই আমাদের দু জায়গাতেই যেতে হচ্ছে। মা এখানে শাড়ি দিল, 5 রকম ফল, মিষ্টি, 5 রকম মিষ্টি, তারপরে ধূপ, ওই মায়ের ফুল দিল, সব দিয়ে মা এখানে দিয়ে যাচ্ছে। আমিও এসেছিলাম। এই যে 5 রকম ফল দিয়ে এবার এখনও সবাই আসেনি এখানে। আমাদের ওখানে যেমন সবাই এসে গেছিলো, এখানে ফাঁকা ফাঁকাই ছিল। এখান থেকে আমরা দিলাম। আচ্ছা, মা এবার ওই প্রসাদটা এক জায়গায় লেখাতে হয় না, যেখানে কাগজে লেখাতে হয়, সেটা করার জন্য মা সেখানে যাবে। সেখানে গিয়ে ওর সাথে কথা বলছে, যাতে ওরা একটা স্লিপ করে দেয়, লেখা হয়ে যাবে। তো ওই সবাই আছে, দেখো সবার স্লিপ, সবার সন্দেশ নিচ্ছে এবং তার সেখানে একটা স্লিপ লাগিয়ে দিচ্ছে। সেই নম্বরটা দেখালে আমরা আবার সন্ধ্যাবেলা বা কালকে এসে এখান থেকে প্রসাদটা নিয়ে যাব। 2
জায়গাতেই পুজো পড়ে গেছে একই দিনে, অনেক বছর পর এরকম হলো। এটা জেনারেলি হয় না। মা এখানে কথা বলছে, আর এই যে মা, এই মায়ের মন্দির, এখানেও পুজো হবে আজকে। এখানে সব লেখালেখি চলছে, নাম্বারিং করা চলছে। মা এখানে নাম্বারিং করছে। এই জায়গাটা খুব সুন্দর, এটা একদম পাড়ার ভেতরে, আমাদের গঙ্গার ধারে, এটা পাড়ার ভেতরে। চলো এবার ওখান থেকে হয়ে আমরা চলে এলাম। আমরা আজ তো শীতলা মায়ের পুজো, তোমাদেরকে তো বললাম পান্তা খেতে হয়, তাই মামুনি কালকে রাতের বেলা ভাত করে রেখেছিল। দেখো, পান্তা ভাত, জল ঢালা ভাত, এখানে আলু ভাতে, আর তার সাথে আমি শুকনো লঙ্কাটাও করে রেখেছি। দেখো, কিন্তু এইগুলোর সাথে বেসনের বড়া, কোনো বড়া না খেলে হয়, তাই কুমড়ো কেটে রেখেছি। দেখো, নুন মাখিয়ে রেখেছি। এখানে বেসন আছে, তার সাথে কুচি কুচি করে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এইখানে তেল গরম হচ্ছে। আমি এই বেসনের একটু ফুলুরি মতন করব, আর কুমড়োর বড়া করব। ভাত, পান্তা ভাতের সাথে কিছুর একটা বড়া না করলে হয়। আর দোকানের বড়া কি করে খাবো বলো, যদি ঠেকাঠেকি হয়ে যায়। ওই জন্য কুমড়োর বড়া, ফুলুরি। দেখো, আমার গরম গরম কুমড়োর বড়া আর বেসনের বড়া হয়ে গেছে, ভাপ উঠছে একদম গরম গরম। এই মাত্র নামালাম, তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বেসন আর কুমড়ো কেটে রেখে দিয়ে, কুমড়োটা কেটে রেখে দিয়েছিলাম, আর বেসনটা ফাটানো ছিল ভালো করে। দেখো, এটা কুমড়োর বড়া, আর এটা হলো বেসনের বড়া। এবার আমরা খাবো, তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি খাবো। দুবেলা কি কি খাবো: পান্তা ভাত, শুকনো লঙ্কা, যেটা না হলে পান্তা ভাতটা অস্বভাব্য থাকে, লাল লাল করে আলু ভাতে মাখিয়েছি। আর এটা হলো বেসনের বড়া আর কুমড়োর বড়া, তার সাথে কলা খায় আমার দাদা ভাই। এটা এখন আমরা দুপুরে খাবো। রাতের জন্য কি কি রান্না করেছি: এটা হলো আটার লুচি। আমরা ময়দাটা খাই না, ময়দাটাকে যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। আটার লুচি, এটা ঘুগনি, দেখো ঘুগনি। আর এটা মিষ্টি, এটা আমি বাড়িতে করেছি, ছানা দিয়ে করেছি। জানি না কেমন হয়েছে, এই প্রথমবার করলাম, জানি না মিষ্টিটা কেমন হয়েছে। মামুনি, তোমার দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। জানি না যাওয়া হবে নাকি, তাও রেডিটা হয়ে যায়, কারণ আকাশের ওয়েদার খুব একটা ভালো নয়। যদি যেতে পারি মায়ের মন্দিরে তাহলে দেখাবো, পুজো তো দিতে যেতে হবেই। আর এমনি যদি ঘুরতে যেতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। আকাশের ওয়েদারটা একদম ভালো নেই, নিঝুম হয়ে আছে, কখনো কখনো ঝোড়ো হাওয়া বইছে। রেডিটা হয়ে যাই, দেখি মায়ের মন্দিরে যেতে পারি নাকি, নাহলে তোমার দাদাভাই পুজো দিয়ে চলে আসবে, পুজো তো দিতে যেতে হবেই। তাও রেডিটা হয়ে থাকি, যদি রেডি হয়ে যেতে পারি তোমাদের সাথে দেখা হবে মন্দিরে। বললাম তো বেরোতে পারবো না আকাশ ওয়েদারের জন্য, কিন্তু আকাশ ওয়েদারটা একটু ভালো দেখতে পাচ্ছ তো, ওই জন্য বেরিয়ে পড়লাম আমি আর তোমার দাদাভাই। প্রথমে আমি দেখে আসি, তারপরে এটা দূরেরটাতে আমি দেখে আসি, তারপরে মামুনিকে নিয়ে যাবে তোমার দাদাভাই, তারপর আবার তিনজনে একসাথে যাবো আমাদের সামনের যে কালী মন্দিরটাতে। দেখো, রেডি হয়ে গেছি, ভাবলাম বেরোতে পারবো না, কিন্তু যখন আকাশ ওয়েদারটা একটু ভালো দেখলাম রেডি হয়ে গেলাম। চলো। মামুনি তো সকালবেলা তো এসেছিল শীতলা মায়ের পুজোতে, তোমার দাদাভাই তো তোমাদেরকে দেখিয়েইছে। এবার এই রাজবংশী পাড়ায় এলাম, এই রাতের বেলা যে কালী পুজোটা হচ্ছে, ওটা প্রথমে আমি আর তোমার দাদাভাই এসে দেখে যাচ্ছি, তারপরে মামুনি আসবে পুজো দিতে। দেখো,
মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, কিন্তু মাকে তখন সাজানো হয়নি। আমরা যেই সময়টা করে গিয়েছিলাম সেই সময়টা মাকে তখনও সাজানো হয়নি। সাজানো হলে আরও সুন্দর দেখতে লাগে, অসাধারণ একদম। তোমার দাদা ভাইয়ের আমি দুজনে গেলাম, কি সুন্দর লাগছে দেখো। এখন আমাদের রাজবংশীপাড়া জেলের বাড়ি, হ্যাঁ, সেখানে আমাদের কলোনিতে দুটো পুজো হচ্ছে। একটা হলো রাজবংশী জেলেপাড়া আর একটা চক্কাশিতে। চক্কাশিতে সবাই দেওয়া হচ্ছে কালীবাড়ি মাসিটোলাকে, আর জেলের পাড়াতেও আমি দিয়ে আসছি মাসিটোলা মাকে। এখন জেলের পাড়াতে আমি সে কালী মাকে পুজো দিয়ে যাচ্ছি, এসে আবার আমাদের পাড়ায় চক্কাশি এখন কলোনিতে মায়ের পুজো দিতে। আগে তো রিমাকে নিয়ে এসেছিলাম, এবার মাকে নিয়ে এসেছি। আসলে বাইকে তিনজনে একসাথে আসতে আমাদের সমস্যা হয়, এই জন্য আমাকে দুবার করে আসতে হয়েছে। প্রথমে রিমাকে নিয়ে এসেছি, আবার মাকে এবার নিয়ে এলাম। মা আবার এখানেও পুজো দেবে, অর্থাৎ এই একই কথা তোমাদের আগেও বললাম যে দু জায়গায় একই দিনে পড়ে গেছে পুজো, তাই দু জায়গাতেই পুজো আমরা দিই। আচ্ছা, ওই যে ওটা আমার দিদি হয় একটা, ঝুম্পা দিদি ওর নাম। ঝুম্পা দিদি মায়ের দেওয়া পুজোর সামগ্রীগুলো ঠাকুর ঘরে এগিয়ে দিচ্ছে, ঠাকুরের যেখানে পুজো হবে ঠাকুরের স্থানে। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়লাম তিনজনে একসাথে আমাদের এইখানে কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। ঠিক আছে, তোমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হবে, কথা হবে, দেখাবো তোমাদেরকে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। তারপরে বেরিয়ে গেছে সিবিএসসিটা বলতে বন্ধুরা, সকাল থেকে তো তোমাদেরকে দেখালাম যে আমরা কি কি করলাম, পুজো দিতে গেলাম, সব কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম যতটা পারলাম। ঠিক আছে বন্ধুরা, এখনের জন্য শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে। আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম, ঠাকুরের পুজো দিতে গেলাম, খুব ভালো কাটলো আমাদের সবাইরই আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। টাটা, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।